হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারি। আর এই সকল ব্রুট ফোর্স অ্যাটাক আমরা করব হচ্ছে ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম আর টুইটার অ্যাকাউন্টের উপর। আর এর জন্য আমাদের যে টুলসটা দিয়ে আমরা এই ব্রুট ফোর্স অ্যাটাকটা করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আমাদের যে টার্মিনালটা আছে এটা আমরা এপিটি আপডেট করে নিতে হবে। আমরা কমান্ডগুলো দিয়ে দিচ্ছি। আপনারা সেম এইভাবেই আপনার কমান্ডগুলো দিবেন। যদি কোনো কমান্ড আপনারা মিস করেন তাহলে কিন্তু এটা আপনারা কাজ করতে পারবেন না। আমি দিয়ে দিচ্ছি এপিটি আপডেট, সাথে এপিটি আপগ্রেড দিয়ে দিচ্ছি, তারপর -y লিখে এন্টার করছি। তো এই ব্রুট ফোর্স অ্যাটাক কিভাবে কাজ করে এর জন্য যে টুলসটা আছে সেটার গিটহাবের যে লিঙ্কটা আছে আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক কাজ করবে। এটা হচ্ছে ফেসবুক, জিমেইল, ইনস্টাগ্রাম, টুইটার, এই 4টা যে সোশ্যাল মিডিয়া আছে এগুলোর উপর কাজ করবে। আর এখানে কিছু গিটহাবের লিঙ্ক আছে আর কমান্ড আছে, এগুলো ব্যবহার করতে হবে। এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে, এগুলো ব্যবহার করতে হবে। আর এখানে এই টুলসটা কাজ করবে 3টা মাধ্যমে। একটা হচ্ছে কালি লিনাক্স, আর একটা হচ্ছে উবুন্টু, আর একটা হচ্ছে ব্যাক্সবক্স লিনাক্স। তো আপনারা এটা টার্মিনালে ব্যবহার করতে পারবেন না, কালি নেট হ্যান্ডার লাগবে। আর যারা টার্মাক্সে ব্যবহার করতে চান তাদের অবশ্যই টার্মাক্সের মধ্যে কালি লিনাক্স যেটা আছে সেটা ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল এপিটি আপগ্রেড হয়ে গেছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন যদি আমাদের যে গিটহাবের যে লিঙ্কটা আছে কপি করতে হবে, সেটা আমরা এখান থেকে গিট ক্লোন করতে হবে। আমি গিটের যে লিঙ্কটা আছে সেটা আমি ইনস্টল দিয়ে দিচ্ছি। এপিটি ইনস্টল গিট এন্টার করলাম। এরপর আমাদের যে গিট ক্লোনের যে লিঙ্কটা আছে এটা আমরা এখান থেকে কপি করব। আমরা লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর আমাদের লিখতে হবে গিট ক্লোন, স্পেস দেওয়ার পর আমরা যে কপি করে নিয়ে আসছিলাম পেস্ট করে এন্টার করলাম। এটা গিট ক্লোন হতে একটু সময় লাগবে, অলরেডি হয়ে গেছে। এবার এলএস লিখে এন্টার করার পরে আমাদের সামনে এরকম আসবে। এখান থেকে আমাদের যে কমান্ড বা যে টুলসটা আছে সেটা হচ্ছে সোশ্যাল বক্স, এই লেখাটুকু আমরা পেস্ট করে দিয়ে এন্টার করলাম। এরপর এলএস লিখে আবার এন্টার করলাম। এরপর এখানে সোশ্যাল বক্স এসএস এবং ইনস্টল sb.sh নামে যে 2টা ফাইল আছে, আমাদের এটা এক্সিকিউট পারমিশন দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি chmod +x স্পেস ইনস্টল sb.sh স্পেস socialbox.sh এন্টার। ওকে, আমাদের এক্সিকিউট পারমিশন হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে ব্যাশ স্পেস ইনস্টল sb.sh যে লেখা আছে এটা কপি পেস্ট করে এন্টার। আমাদের যে প্যাকেজগুলো আছে এখানে এগুলো ইনস্টল হতে একটু সময় লাগতে পারে, অবশ্যই আপনাদের এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমাদের যে প্যাকেজগুলো আছে এগুলো ইনস্টল হয়ে যাবে। আর আমরা আপনাদের এখন যে ব্রুট ফোর্স অ্যাটাকের যে মাধ্যমটা দেখাচ্ছি এটা একটা ওয়ার্ড লিস্ট ফাইল অথবা একটা টেক্সট ফাইলের মাধ্যমে এই অ্যাটাকটা করতে হবে। তো টেক্সট ফাইলটা আপনারা কিভাবে তৈরি করবেন বা কি বিষয়টা আপনারা যে কোনো ফাইল ম্যানেজার থেকে এই টেক্সট ফাইলটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমাদের যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে ব্যাশ socialbox.sh, এটা কপি করলাম, পেস্ট করে এন্টার। আমরা এটা এন্টার করলাম। আমাদের যে কমান্ডটা আছে সেটা দেওয়ার পরে আমাদের পরবর্তী কি কমান্ড ব্যবহার করতে হবে আমরা আমাদের যে গিটহাবের লিঙ্ক আছে সেখান থেকে দেখে আসি। আচ্ছা, এটা ব্যবহার করার আর কিছু ব্যবহার করতে হবে না আমাদের। আচ্ছা, কমান্ডটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো অলরেডি আমাদের এখানে সোশ্যাল বক্স দিয়ে একটা ব্রুট ফোর্স অ্যাটাকের যে টুলসটা আছে রান হয়ে গেছে। এখান থেকে সিলেক্ট করতে বলতেছে যে ব্রুট ফোর্স অ্যাটাক যে দিতে হবে সেটা কোনটাই দিতে হবে, অর্থাৎ ফেসবুক আছে, জিমেল আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। তো যারা ফেসবুকের উপর ব্রুট ফোর্স অ্যাটাকটা করবেন তারা 1 নম্বর সিলেক্ট করবেন। আর এটা আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনারা যদি 1 নম্বর সিলেক্ট করেন তাহলে ফেসবুকটা কাজ করবে। আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আমি 1 নম্বর সিলেক্ট করে এন্টার করলাম। তো এখান থেকে তারা বলতেছে যে একটা ইউজার নেম বা জিমেইল বা নাম্বার দিতে বলতেছে, অর্থাৎ আমরা যে ফেসবুক লগ ইন করার সময় যে ইউজার নেমটা দেই বা নাম্বার দেই বা জিমেইলটা দেই সেটা এখানে দিতে বলতেছে। তো এটা দেওয়ার পরে একটা টেক্সট ফাইল দিতে বলবে। যেরকম আমি যদি এখানে কোনো একটা জিমেইল বা কিছু দেই সেই ক্ষেত্রে একটা টেক্সট ফাইলে দিতে বলবে বা ওয়ার্ড লিস্ট ফাইলে, ওইটার মাধ্যমে ওই টেক্সট ফাইলের মাধ্যমে ভেতরে টেক্সট ফাইলের মধ্যে কিছু পাসওয়ার্ড থাকবে। এখন যে যেরকম পাসওয়ার্ড দেয় ওই পাসওয়ার্ডটা সেম রেখে আপনি যে ইউজার নেমটা দিবেন ওই ইউজার নেমের যে পাসওয়ার্ডটা যদি সেম হয় তাহলে এই টুলসের মাধ্যমে ওই সেম পাসওয়ার্ডটা এখানে শো করে দেখাবে যে এই পাসওয়ার্ড হচ্ছে এই অ্যাকাউন্টের জন্য। তো এটাই আসলে মূলত একটা ব্রুট ফোর্স অ্যাটাক। তো এটা আপনারা কালি লিনাক্সের মধ্যে ব্যবহার করতে পারবেন। আর যাদের টার্মাক্স ব্যবহার করেন তারা অবশ্যই টার্মাক্সের মধ্যে কালি লিনাক্সটা ইনস্টল দিবেন, তাহলে আপনারা এই টুলসটা ব্যবহার করতে পারবেন। তো আসলে ভিডিওটা এটাই ছিল। আপনারা ইচ্ছা করলে এই ব্রুট ফোর্স অ্যাটাকটা ফেসবুক
এর মাধ্যমে করতে পারবেন। ফেসবুক দিয়ে ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারবেন। যে টুলসটা সেটাই আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম আর কি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।